This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখন দিলীপ ঘোষের হাতটা তখন কালো ছিল, এর মধ্যে কি ফেয়ার অ্যান্ড লাভলি ভেঙে ফেললো? গদ্দার বলে ওনার গাড়ি ভাঙচুর শুভেন্দুর অধিকারীর লোকেরা করেছিল। দিলীপ ঘোষ তো একটা এত বড় মাপের নেতা, তিনি বসে থাকবেন? এটা হয়? অমিত শাহ আমাকে কাজ করতে বলেছেন। দিলীপ ঘোষ ঘর পেলেন, দিলীপ ঘোষ একথা বলা যায়, তবে ঠিকানা বদলে গেল। হ্যাঁ, মুরলীধর সেন লেন থেকে এবার সল্ট লেক সেক্টর 5 বিজেপি দপ্তর। বছর দুয়েক আগে মুরলীধর সেন লেনের যে কার্যালয়, সেখান থেকে একরকম বেরি করে দেওয়া হয়েছিল দিলীপ ঘোষকে। যে ঘরে তিনি বসতেন তার এসি টিভিটা পর্যন্ত খুলে নেওয়া হয়েছিল, যাকে বলে একেবারে ভিটে ছাড়া। দলে যে তিনি কোণঠাসা, বুদ্ধিমান দিলীপ নিজেও বুঝতে পারছিলেন সেই সময়। আর ওই যে বলে না, সমঝদার কে লিয়ে ইশারাই কাফি হ্যায়, শুধু ধৈর্য ধরেছিলেন তিনি, সময় বদলের অপেক্ষায় ছিলেন। আজ দল তাকে ঘর দিল, নিজের ঘর সল্টলেকের ওই ঘরে বসেই তিনি কি 26-এর ব্লুপ্রিন্ট তৈরি করবেন? আরও বড় কোনো দায়িত্ব, আরও বড় কোনো পদ আজ তলব পেয়ে দিল্লিতে গিয়ে শাহী দরবারে বৈঠক হয়েছে সমীপ ভট্টাচার্যের। আর দিলীপ ঘোষ বিজেপি রাজ্য সদর দপ্তরে দলের কর্মীদের সঙ্গে তিনি বৈঠক করলেন। সল্টলেকের কার্যালয়ে দিলীপকে দেখে উচ্ছ্বাসে ভাসলেন তার দলের কর্মী সমর্থকরা। ভাই রাস্তা তো ছাড়ো, ভাই রাস্তা তো ছাড়ো, হয়ে গেছে, বাইট হয়ে গেছে। শুনলেন অ্যাম্বিয়েন্স থেকে কি আওয়াজ উঠে আসলো? ভাই রাস্তা তো ছাড়ো। আচ্ছা, এই বার্তাটা বিশেষ কারো উদ্দেশ্যে কি ভাসিয়ে দিলেন দিলীপ ঘোষ? কোনো পার্টি কোনো একজনের ব্যক্তির উপরে চলতে পারে না, তো বাকিরাও আছেন। আজকে হ্যাঁ, কিছু প্রমিনেন্ট ফিগার থাকে যাদের অভিজ্ঞতা বেশি, যাদের পরিচিতি বেশি, তাদের তো গুরুত্ব দিতেই হবে। কিন্তু একজন দুজন পশ্চিমবাংলার মতো এত বড় রাজ্য জিতিয়ে দেবে, সেটা সম্ভব নয়। কার কাছে কার গুরুত্ব কম বেশি সেটা তারা ঠিক করবে। দিলীপ ঘোষ যেখানে ছিল সেখানেই আছে। দিলীপ ঘোষ আবার পুরনো ফর্মে পদাধিকার না হয়েও দলের নেতাদের সঙ্গে বৈঠক বসছেন। এ বিষয়ে যা বলে রাজ্য সভাপতি বলবেন। পার্টি যখন আমাকে কাজ দিয়েছে, যখন সেটা আমি করেছি, এবারে নির্বাচনে যে কাজ দেবে সেটাও করবো। পার্টি ঠিক করবে কাকে দিয়ে কাজ করাবে। তাহলে এবার কি ক্রমশই সমেজাজে দেখা যাবে বিজেপির পোড় খাওয়া এই সৈনিককে? দিলীপ ঘোষের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু রাতারাতি বদলে গিয়েছে, মুখে সেই চেনা হাসি ফিরে এসেছে। দিলীপের এই হাসি দলের মধ্যেই কারো মুখ ভারের কারণ হতে পারে। তবে ওই যে বলে, পুরনো চাল ভাতে বাড়ে, শেষ পর্যন্ত অমিত শাহ কিন্তু সেটা বুঝতে পেরেছে। তাই দিলীপের ক্যারিশমাকে উপেক্ষা করার মতন ঝুঁকি তিনি এই সময় দাঁড়িয়ে এই বঙ্গের নির্বাচনের আগে নেননি, জাস্ট নেননি। সম্মান দিয়ে দিলীপের কামব্যাক হলো, যদিও কামব্যাক শব্দটায় তীব্র আপত্তি আছে স্বয়ং দিলীপ ঘোষেরই। পার্টি ভেবেছিল যে বিভিন্ন মুখকে আমরা একবার করে প্র্যাকটিস করি, তাদের সামনে আনি, মানুষ কীভাবে রিয়াক্ট করে। তো সেটা দেখার পরে তারা ডিসিশন জানিয়েছে এখন ইলেকশনে এখন যে সবাইকে নিয়েই লড়াতে হবে। নো স্টোন আনটার্ন। তৃণমূলকে উৎখাত করতে কোনো শক্তির সাথে কম্প্রোমাইজ করা হবে না, কোনো শক্তিকে বসিয়ে রাখা হবে না। আর দিলীপ ঘোষ তো একটা এত বড় মাপের নেতা, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। এখন ঠেলায় পড়েছে, দিলীপ ঘোষকে নিয়েও বেড়ালকে গাছে উঠতে হচ্ছে। যে দিলীপ ঘোষকে কদিন আগে প্রধানমন্ত্রী সভায় ঢুকতে দেয়নি, যে দিলীপ ঘোষকে কদিন আগে কোনো সভা সমিতিতে দেখলে, শুধু তাই না, দিলীপ ঘোষের বাড়ি ঘেরাও করেছে মেদিনীপুরে গিয়ে শুভেন্দুর লোকজন। আপনারা সেই খবর দেখেইছেন, দিলীপ ঘোষের গাড়ি ঘেরাও করে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে।
দিলীপ ঘোষ দালাল এইসব গালিগালাজ করা হয়েছে। এখন দিলীপ ঘোষের হাতটা তখন কালো ছিল, এর মধ্যে কি ফেয়ার অ্যান্ড লাভলি মেখে ফেললো? দিলীপ ঘোষকে এতবার বিজেপি জয়েন করতে দেখে আমারও আজকাল মাঝে মধ্যে সিপিএম জয়েন করতে ইচ্ছে করছে। বিজেপির লোক তো বিজেপিই করছে, আর তিনি বসে থাকবেন, এটা হয় কোনো? তো আমরা এটা নিয়ে আলোচনা কেন করবো? এখনো কিছু কাজ শুরু হয়নি, হোক, তারপরে কি হবে দেখা যাবে। অমিত শাহ আমাকে কাজ করতে বলেছেন। অমিত শাহ তাকে কাজ করতে বলেছেন, তিনি কাজ করবেন। দিলীপ ঘোষের এই কামব্যাকে সব থেকে খুশি খড়গপুর। খড়গপুর শহরে বিজেপির একদম নিচুতলার কর্মী যারা যারা রয়েছেন তারা কিন্তু বেশ চনমনে হয়ে উঠেছেন। তারা মনে প্রাণে চেয়েছিলেন দিলীপ ঘোষ আবারও ফুল ফর্মে ফিরে আসুক। নতুন বছরের একটা ইচ্ছে পূরণ তাদের হয়েছে, সেটা তাদের চোখে মুখে পরিষ্কার। আরও একটা ইচ্ছে রয়েছে, তারা খড়গপুর কেন্দ্রে দিলীপ ঘোষকেই ক্যান্ডিডেট মানে প্রার্থী হিসেবে দেখতে চাইছেন। দিলীপ দা কিছু দেয়নি আমাদের, এই যে মনের মধ্যে এই যে মনটা আছে না, এর মধ্যে একটা ভালোবাসা দিয়েছে, আর কিছু দেয়নি। সেই ভালোবাসাটার জন্য দিলীপ ঘোষকে আমরা আবার চাইছি, দিলীপ দা আসবে, থাকবে এবং বিপুল ভোটে আমরা জয়যুক্ত করে দেখাবো খড়গপুরের বাসিন্দা। দিলীপ দা শুধু বিজেপিরই নেতা নয়, উনি সাধারণ মানুষের মানে মনের মধ্যে বাস করছেন, খড়গপুরের মানুষের মনের মধ্যে বাস করছেন। শুধু খড়গপুর নয়, পুরো পশ্চিমবঙ্গবাসীর মনের মধ্যে দিলীপ দা একটা দাগ কেটে ফেলেছে এবং সেই দাগটা কোনোভাবেই কেউই মুছে ফেলতে পারবে না। দিলীপ দা হচ্ছে একটা কোর খাওয়া নেতা, আরএসএস থেকে আসা। উনি মানুষের নিচু থেকে এসছে, সংগঠন জানে, আর সংগঠনের জন্য যে সংগঠন ধরে রাখার জন্য উনি নিজস্ব পার্সোনাল হিসাবেও কাজ করে গিয়ে পাবলিকের সাথে যোগাযোগটা রেখেছেন। পুরো জনগণ ওনাকে কিন্তু সবাই চান। ও দায়িত্ব পেয়েছেন বা পাচ্ছেন উনি, হ্যাঁ, বেশ কিছুদিন ধরে আমাদের কিছু পার্টির মধ্যে বা বিজেপি পার্টির মধ্যে 11 নম্বর ওয়ার্ড কেন, পুরো আমাদের মেদিনীপুর ডিস্ট্রিক্টে জুড়ে মানে এমনভাবে ছিল পার্টির মধ্যে কোনো ক্ষমতা যেমন ছিল না, থেকেও কিছু নেই আমাদের। দিলীপ দার কামব্যাক হয়তো আমরা সরকার গড়ব বলে ছিলাম আশাবাদী, কিন্তু এটা দিলীপ দার কামব্যাক হয়ে দিলীপ দা যদি প্রচারে নেমে যায়, অমিত শাহ যিনি বলেছেন 2/3 করে আমরা জিতব, এটা 2/3 200 নয়, আমরা মনে করছি 240 সিটে পার করব। বিজেপির কর্মীরা কতটা উৎসাহিত সেটা আমি বলতে পারবো না, কারণ দিলীপ ঘোষকে কোণঠাসা তো বিজেপিই করেছে, তৃণমূল তো আর দিলীপ ঘোষকে কোণঠাসা করেনি, কারণ দিলীপ ঘোষ তৃণমূলের কেউ ছিলেন না। খড়গপুরের বিজেপি কর্মী সমর্থকদের কথা শুনে বুঝতেই পারছেন দিলীপ ঘোষের কামব্যাক তাদের কনফিডেন্স বাড়িয়ে দিয়েছে। যে হিরণ চট্টোপাধ্যায় বিজেপির টিকিটে 2021 সালেই খড়গপুর থেকে জিতেছিলেন, তাকেও তারা আর চাইছেন না, মানে কর্মীরাই চাইছেন না। হিরণ নয়, দিলীপ দাই তাদের পছন্দ। হিরণময়ী দাকে মানে কি বলবো, আমাদের এখানে যেসব কোনো প্রবলেম হলে ওনাকে ডাকা হয়, উনি হয়তো আসেন না বা ওনাকে আমি দেখি না, আমাদের এখানে তো ওনাকে আমি দেখি না, আমাদের ওয়ার্ডে উনি কখনোই আসেন না। তো দিলীপ দাকে দেখেছি, উনি আমাদের এখানে প্রতিটা ওয়ার্ডে আসেন, চার চক্করের আড্ডাতেও আসেন, আমাদের খুব জনসাধারণ মানুষের সাথে উনি কিন্তু খুব মিশে থাকেন। খড়গপুরের মানুষরা বলছেন যে হিরণদা আপনাকে লড়তে হবে, গত 10 বছরে যা উন্নয়ন হয়নি আপনি গত 5 বছরে তার 10 গুণ বেশি উন্নয়ন করেছেন, খড়গপুরের মানুষ বলছে। কর্মী সংখ্যা কত? 50 জন, 20-50 জন কর্মী, বাকি তো মানুষ। একদম একদম। বলছি দাদা, বলছেন যদি গত 11 বছরে যা উন্নয়ন হয়নি সেই উন্নয়ন আপনি 5 বছরেতে তার 10 গুণ উন্নয়ন করেন। এবারে হিরণদাকে এখানে দিলেন, এবারে হিরণদা এই সময় আমাদের এমএলএ আছেন, হয়তো এই সময় উচ্চ নেতৃত্ব যদি ভাবেন যে না হিরণদাকে অন্য জায়গায় কাজে লাগানো যেতে পারে, সে ব্যাপারে আমার কিছু বলার নেই। আমি সেটাই বলেছি, পার্টি যা ঠিক করবে ওটাই হবে। যে প্রার্থী হওয়ার কে হবেন বিজেপি সেটা তো আমি বলতে পারবো না, সেটা আমাদের কাছে ম্যাটার করে না, কারণ আমাদের লড়াইটা তো আদর্শগত। বিভাজনের যে রাজনীতি সেটা মানুষ প্রত্যাখ্যান করেছে গত 3টে নির্বাচনে, 2011, 2016, 2021, এবারও প্রত্যাখ্যান করবে। ভোটের প্রাক্কালে কিন্তু প্রশ্নেরা ঘুরপাক খাচ্ছে। খড়গপুর, দুর্গাপুর না অন্য কোনো কোথাও দিলীপ ঘোষ প্রার্থী হবেন, নাকি শুধু 26-এর প্রচারেই থাকবেন, সেটা এই মুহূর্তে স্পষ্ট নয়। তবে 13ই জানুয়ারি দুর্গাপুরে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে এক মঞ্চে থাকছেন দিলীপ ঘোষ। লোকসভায় যেখানে হেরেছেন, প্রচারের শুরুটা সেই শিল্প শহর থেকেই। ভাগ্য বিশ্বাসীরা 13কে অনেক সময় আনলাকি ইত্যাদি বলেন, ঠিকই, দিলীপ ঘোষ কি সেটা ভুল প্রমাণ করতে পারবেন? দুর্গাপুরের বিজেপি কর্মীরা বলছেন দিলীপ ঘোষ এক আবেগের নাম। তৃণমূলের চোখে চোখ রেখে যদি কেউ লড়তে পারে তার নাম হচ্ছে দিলীপ ঘোষ। আর বাঘ দুপা পিছলে এটা নয় যে বাঘ
পিছিয়ে যাচ্ছে, এর মানে হচ্ছে আক্রমণের তীব্রতা বাড়িয়ে ঝাপটানোর জন্য দুপা পিছিয়েছে। দিলীপ দা বঙ্গ রাজনীতির বিজেপির মহানায়ক। দিলীপ দার নেতৃত্বে 15 থেকে উত্থান শুরু হয়েছে, আর সে উত্থান সারা বাংলার গ্রামে প্রান্তে শহরে ছড়িয়ে গেছে। দিলীপ দা আছে, দিলীপ দা ছিল, দিলীপ দা থাকবে। এটা বিজেপির আবেগ, আমাদের আবেগ। আমাদের 294টা সিট আছে, তো সব জায়গায় যদি সব মানুষের কাছে পৌঁছতে হয় তাহলে আমাদের সবাইকে যেতে হবে। এক জায়গায় 4 জন মিলে সভা করি তো আমরা কভার করতে পারবো না, আর সেই জন্য আমাদেরকে আলাদা আলাদাও সভা করতে হবে, একসঙ্গেও করতে হবে। সেটা আগামী দিনে বোঝা যাবে কি হবে। সল্টলেকের দফতরে ঘর পেয়েছেন দিলীপ ঘোষ। কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম, ঘর পাওয়ার পরে কৌশলী বৈঠক দিলীপ ঘোষের। উত্তরে সমর্থন বেড়েছে, দক্ষিণে তৃণমূলের ভোট সন্ত্রাস ঠেকাতে হবে, বৈঠকে এই বার্তা দিয়েছেন দিলীপ। আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। প্রদীপ্ত, আমি জানতে চাইবো যে আর কি বার্তা দিলেন ঘর পাওয়ার পর এই কৌশলী বৈঠকে দিলীপ ঘোষ? দেখো, দিলীপ ঘোষের বৈঠক হওয়ার কোনো কর্মসূচি ছিল না। তিনি কর্মীদের সঙ্গে এমনি কথা বলার তার কর্মসূচি ছিল এবং তিনি সেই কাজকর্মই করেছেন এবং সেখানে এমনি বিভিন্ন আলাপ আলোচনার মাঝখানে এই সমস্ত বিষয় উঠে যাচ্ছে, কিন্তু কোনো বৈঠক আনুষ্ঠানিকভাবে কিন্তু দিলীপ ঘোষ করেননি। তেমন ভাবে অন্যদিন রাহুল সিনহা আসেন, তিনি তার কর্মীদের সঙ্গে কথা বলেন। মানে রাহুল সিনহার উদাহরণ এক্ষেত্রে এই কারণেই আনতে হয় যেহেতু তিনিও প্রাক্তন একজন রাজ্য সভাপতি, কর্মীদের সঙ্গে কথা বলেন, কিন্তু আলাদা করে কোনো বৈঠক দিলীপ ঘোষ করেছেন বলে অন্তত বিজেপি সূত্রে খবর নেই। ধন্যবাদ প্রদীপ। অভিষেক জ্ঞানেশ বিতণ্ডার পরে আবারও মাথা চারা দিল পুরনো একটা বিতর্ক। মনে করে দেখুন আপনারা, ময়না এবং বারুইপুর পূর্বের 2 ইআরও এবং 2 এইআরওর বিরুদ্ধে অবিলম্বে এফআইআর এর নির্দেশ এবার সিইও দপ্তরে। এবার একেবারে ডিইওকে অবিলম্বে এফআইআর করার নির্দেশ দিয়েছে সিইও দপ্তর। এসআইআর শুরুর আগেই ভোটার তালিকায় ব্যাপক গড়মিলের অভিযোগ উঠেছিল বারুইপুর পূর্বের ইআরও, যার নাম দেবোত্তম দত্ত চৌধুরী, এবং এইআরও তথাগত মণ্ডল। অন্যদিকে ময়নার ইআরও বিপ্লব সরকার এবং এইআরও সুদীপ্ত দাসের বিরুদ্ধে। এই 4 জনের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দিয়েছিল সিইও দপ্তরের আগে, কিন্তু ওই 4 অফিসারকে সাসপেন্ড করলেও তাদের বিরুদ্ধে এফআইআর রাজ্য সরকার করেনি। তাই এবার ময়না এবং বারুইপুরের সেই 2 ইআরও এবং 2 এইআরওর বিরুদ্ধে ডিইওকে অবিলম্বে এফআইআর করার নির্দেশ দিল সিইও দপ্তর। নির্বাচন কমিশনের এফআইআর করলে সবার আগে এফআইআর করা উচিত সেই সমস্ত অযোগ্য এবং অপদার্থ নির্বাচন আধিকারিকদের বিরুদ্ধে যাদের জন্য জীবিত ভোটারদের মৃত করে দেওয়া হয়েছে। এই দক্ষিণ 24 পরগনা জেলায় এখনো পর্যন্ত আমাদের কাছে যা তথ্য আছে 24 জনের বেশি মানুষকে মৃত দেখানো হয়েছে যারা জীবিত। আর কত নিচে নামবে এই অপদার্থ নির্বাচন কমিশন? এরপরে দোকান কাটাদের লজ্জা হবে না বিজেপির হয়ে তাবেদারি করবার, দালালি করবার? আর কত দালালি, বাংলার মানুষের কত রক্ত চাই এদের এই নির্বাচন কমিশনের? এইসব শোকজ ফোকাজের নাটক না করে আগে জ্ঞানেশ কুমারের উচিত নিজেকে শোকজ করা। সব বিজেপির পাপ ঢাকার জন্য, নিজেদের পাপ ঢাকার জন্য বিজেপিকে মদত করছে আর বিজেপির পাপ ঢাকার চেষ্টা করছে।